নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। আজকে বানাবো খাসির মাংস। মাংসটা রান্না করার জন্য আমি যে পাত্রটার মধ্যে রান্নাটা করব সেখানেই আমি মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেব 2টো তেজপাতা ছিঁড়ে আর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তবে মাংসটা বেশ ভালো ছিল, খাসির মাংস, কিন্তু চর্বি আছে মাংসটার মধ্যে। এমন চর্বি থাকা একটু মাংস হলেই ভালো হয় রান্নাটা। দিয়ে দিলাম এখানে আমি আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনটাকে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। 2 চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মাংসটাকে একটু মাখিয়ে রাখবো। একদম বেশি রিচ বানাবো না, আমি একদম হালকা করে বানাবো এটা। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে। এভাবে কিছুক্ষণ আগে মাখিয়ে রাখলে মাংসটা খুব সুন্দর ভিতরে নুন মরিচ মশলাগুলো যায়, খেতেও ভালো লাগে। তবে রান্নাটা আমি করব কাঁচা পেঁপে দিয়ে। খাসির মাংস এভাবে কাঁচা পেঁপে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এতে টক দই দেওয়ার প্রয়োজন পড়ে না। নিয়ে নিয়েছি বেশ কিছুটা ছোট সাইজের গোটা পেঁয়াজ। ছোট ছোট পেঁয়াজগুলোকে আমি এভাবে ছুলে কিছুটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোও তার সাথে মাখিয়ে নিচ্ছি। কাঁচা পেঁপে দিলে কি হয়, মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি আর দই ব্যবহার এখানে করলাম না। পেঁপে আর আলুগুলোকে আমি আলাদাভাবে একটু ভেজে নিয়েছি, ভাজাটা আর দেখালাম না। আর মাংসটাকে এইভাবে মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়ে তারপর আমি এটাকে আধ ঘন্টার মতো আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি গ্যাসে বসিয়ে দিলাম। ফুল স্টিমে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করলাম। মাংসর থেকে যে জলটা বেরিয়ে আসছে সেই জলেই কিন্তু এই রান্নাটা হচ্ছে। এবার আমি আলু আর পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঢেকে ঢেকে রান্নাটা করেছি। এবার আলু আর পেঁপেটা দিয়ে আবারও কিছুক্ষণ সময় রান্না করব। এবার দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা। 2 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার মধ্যে এখানে একটু পাকা আর কাঁচা দুটাই মিক্স ছিল। আবারও অল্প সময় ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু মাংসর গায়ের থেকে তেলটা ছেড়ে আসছে আর কড়াইয়ের গায়েও লেগে আসছে। আমার কিন্তু মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি। যে পরিমাণে আমি ঝোলটা রাখবো সেই বুঝে আমি জলটা দিয়ে দিলাম, কারণ এটা ফুটে উঠলে আর একটু জলটা শুকিয়ে যাবে। অন্য কোনো রকম আমি মশলা কিন্তু এই খাসির মাংসতে ব্যবহার করলাম না। একদম সিম্পলভাবে এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। কিন্তু সব সময় রিচ রান্না না খেয়ে মাঝে মধ্যে এভাবে খেলে ভালো লাগে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটা সব সময় আমার মা, খাসির মাংসই হোক পাঁঠার মাংস হোক, আমার মা এইভাবে রান্না করত। শেষে কয়টা গোলমরিচ
এলাচ, দারচিনি, লং আর 1 চামচ পরিমাণ মৌরি, যেটা আমরা মৌরি বলে, অনেকে সাদা জিরা বলে। এটাকে আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। দারচিনিটাকে একটু ভেঙে দিচ্ছি। এই রান্নাটা বলতে পারেন পুরোপুরি আমার মার রেসিপি। এদিকে মাংসটা আমার সুন্দর হয়ে গেছে, দেখুন হাড়ও ছেড়ে দিচ্ছে, রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে। হাড়ের থেকে মাংসগুলো কিন্তু এবার খুলে আসছে। আর বেশি নাড়াচাড়া করার আমার দরকার নেই। এবার আমি যে গরম মশলাটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে একটু সময় রেখে তারপর আমি গ্যাসটা অফ করে দেব। তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে শেষে গোয়ামরি আর এলাচ, দারচিনি আমি যে মশলাগুলো দিয়েছি এই মশলাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। খাসির মাংস খুব ভালো হয়, গন্ধটা ভীষণ সুন্দর হয়। আর খাসির মাংসর কিন্তু একটা এক্সট্রা একটা গন্ধ থাকে, খেতে খুবই ভালো লাগে। যারা এই গন্ধটা পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে মশলাগুলো দিয়ে রান্না করে দেখবেন, খুব ভালো হয় খেতে। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।